করতে তোমার পোলাই দেখতে আনছি। তার মানে কি? কিছু না, তোমার পোলাই প্রেমে পড়ছে। হ্যাঁ আম্মা কিছু না, বেশি পাকনামি করো, একটা লাথি মাইরা উঠে মতো খালা দিই। এই তুই কইলি আমার, হ্যাঁ তুই আমার কি কইলি? এই জান্নাতে লাথি মারা এত সহজ না, হ্যাঁ অনেক কঠিন। মহারানী ভিক্টোরিয়া পড়ছে, ওনার লাথি মারা যাইব না। তো লাথি মারা যাইব কি যাইব না তোর দেখাইতেছি, দাঁড়া। আব্বাই কাছে ফিরে যান না, কি করিস? দেখো না তোমার পোলা হাতের মধ্যে ব্যথা হইছে, তেল মালিশ করে দিতেছে। কেমনে কথা পাইলো? আব্বা ওর কথা শুনে না তো, কিছু হয় নাই। কি খাবি? আব্বা আপনি টেনশন করেন না, আমার কিছু হয় নাই। কি হয়েছে কি? শুনছেন, কোনো রাতে একটু ব্যথা পেয়েছে, হ্যাঁ। অনেক একটু ওষুধ আনা দরকার। হ্যাঁ, ওষুধ তো আনারই লাগে। তা আমার তো আজকে 500 টাকাও কামাই হয় নাই, তো এখন বিকেলে আনি দিব মনে। আমি এত কিছু বুঝি না, যেমনি পেন ওষুধ এনে দেন পোলারে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মা, আহো না। আর কতক্ষণ লাগবো? তাড়াতাড়ি আহো। শোন, এটাই শেষবার। আমি বারবার তোর জন্য কলেজে তোর স্যারের কাছে সুপারিশ করতে যাইতে পারবো না। তোর জন্য আমার মান সম্মান সব শেষ। সব স্যার ম্যাডামদের কাছে আমার মাথা নত করতে হয়। ভালো করে পড়লে পড়বি, না পড়লে সেটাও বলবি। বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে দিব। যা যেতে চল। তো বড় মেয়ে এসে খালি ফেল করে পড়াশোনার মধ্যে নাম নাই, কাজ করে। আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? যতক্ষণ পর্যন্ত তোর ভাবি সাহেব না আসবো ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবো। বন্ধু আমার পাও ব্যথা করতেছে, ল জায়গা। জায়গা মানে কি? পাও ব্যথা করলে গাছ উঠা বসে থাক, চল উঠ আয়। কালকের কথা ভুলে গেছস? শুকনো জায়গা পড়ে যায় হাত ভাঙতে গেছিল, আজকে গাছের তে পড়লে মাজা ভেঙে যাবো। বিয়া স্বপ্ন এখানে শেষ, প্রেমও করতে পারবি না, বিয়া করতে পারবি না। তো জায়গা শোন, কথা বলা ভালো কিন্তু অতিরিক্ত কথা বলা খারাপ। সেটার জন্য তোর আমি একটা চটকনা দিতে পারি। আমার লগে ছাড়া তো কারো লগে পারবি না। আয় গাছে উঠ, পাশে ধরে একটু ধাক্কা দে। উঠ। পাশে ধর বাবা উঠ। এইবার পরীক্ষায় যদি তুই ফার্স্ট সেকেন্ড না হইছিস না, তোর অবস্থা যে আমি কি করবো তা তুই ভাবতেও পারতেছিস না। মা, আমি তো ভালো কইরাই পড়ি, পরীক্ষাও তো ভালো কইরা দেই, কিন্তু রেজাল্ট এমন যে কেন হয়? হ্যাঁ, খাতা সব লেখা তো ভূতে মুছে দিছে। হইতে পারে মা। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা? কিসের আম্মা? খালাম্মা। রানা, তুমি এখানে কেন? কলেজ নেই? করি। কি করি? কি করি না, আসলে হয়েছে কি খালাম্মা, ওই যে রানার আছে না, রানার ছোট বোনটা অনেক কান্নাকাটি করতেছে, ওর নাকি একটা পাখির বাচ্চা দরকার। কারণ পাখির বাচ্চা কই পামু, এই জন্য গাছে উঠছে। ওই যে উপরে একটা পাখির বাসা আছে, ওইখান থেকে বাচ্চাটা নিয়ে আর ছোট বোনটা দিব। আমার জানার মতো তো রানার কোনো ছোট বোন নেই। কিরে নাই? নাই আর পাখির বাসা কোথায়? আমি তো গাছে কোথাও দেখতে পাচ্ছি না পাখির বাসা আছে। আছে, উপরে আছে, আমি যাইতেছি। কাণ্ড দেখো, এত দুষ্ট পোলাপান, এদের দেখে দেখে না এই গ্রামের বাকি পোলাপান গুলো খারাপ হয়ে যাবে। যত সব, চল। আরে ভাই এটা কিছু হইলো? সারা বছর একলা যায়, আজকে মাল হয়েছে। বুঝলোই তো, আজকে উপর থেকে নিচে দেখতে গেছি। আর মাটারে দেখতো শয়তান শয়তান লাগে, বেটা এমন একটা ধমক দিছে আর এগুলো গাছের থেকে পড়ে গেছিলাম। তুই আর জাগাইস না, তুই জাগাইলে আমি কইরা যাবো। একটা লাথি মেরে তোর এখন গাছের থেকে ফালা দিব, শালা। নাম নাম না, আচ্ছা, আজকে মারে লগে লই লুকি লিখে দে। মনে হয় কোনো একটা কাহিনী আছে। সব তো দেখি। আয় আমার নামাই দে। নামাই দিয়ে আয়। না, যা। শুনছেন, কাল যে কিস্তির টাকা দিতে হবে, আপনার মনে আছে? তা তো মনে আছে, কিন্তু টাকা তো জোগাড় করতে পারি নাই। এখন কি হবে আল্লাহই জানে।
তাহলে কেমন হইব? তাই তো ভাবি, অফিসার যদি নিজে আমাদের বাড়িতে এসে টাকার তাগিদা দেয়, তাহলে তাহলে আমরা তো লজ্জে পড়ে যাবো, মানুষের সামনে মুখ দেখাবো কেমন করে? আব্বা, তাহলে এখন আমার 2000 টাকা দরকার। আর আপনারা যেই টাকা পকেট খরচ দেন তাতে আমার কিছুই হয় না। আমারে 50 টাকা করে বাড়াই দিন। কি হলো, আপনারা চুপ হয়ে গেলেন কে? আমি কি কইছি আপনারা শোনেন নাই? বাবা, একটু বোঝার চেষ্টা কর। কালকেই আমাকে কিস্তির টাকা দিতে হইব, তার উপর তোর 2000 টাকা আমরা কেমনে জোগাড় করে তোরে দিব? তোর বাপে যে টাকা ইনকাম করে হেরে দাম সংসার চালে তো হিমশিম খেয়া যায়, তার ভিতরে তোর বাড়তি টাকা কই থেকে দিব? মানে আমি যখনই আপনি করে টাকার কথা বলি তখনই আপনাকে মুখে শুধু অভাব আর অভাব, অভাব ছাড়া আপনাকে মুখে কোনো কথাই নাই। সন্তান কেমনে মানুষ করতে হয় সেটা আপনারা কেউই জানেন না। বাপ্পা নামের কলঙ্ক। এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। চাই দেখি কি করা যায়। কিরে, কাউরে তো দেখতেছি। আরে শালা, শুক্রবার একটা দিনও নাকি না দেখে থাকতে পারে না। না দেখলে নাকি হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুই পাগল হইছস? এ বেটা, একদিনের মর্ম বুঝছস তুই? হ্যাঁ, একদিন মানে বুঝছস তুই? একদিন মানে হইতেছে 24 ঘন্টা। যে মানুষটারে না দেখা 5টা সেকেন্ডও থাকতে পারি না, আর সেই মানুষটারে না দেখে আমি একদিন থাকবো? ওরে না দেখলে আমার বুকের খাঁচাটার ভিতর শূন্য শূন্য লাগে। আবার মাঝে মাঝে ইচ্ছা হয় কি জানোস, পৃথিবীর সব ক্যালেন্ডারগুলো থেকে শুক্রবার দিনটা উঠে ফেলি, আর প্রত্যেকটা দিন কলেজটা খোলা রাখি। মানুষ প্রেমে পড়লে নাকি অর্ধেক পাগল হয়, শুনছি, কোনোদিন দেখি নাই, কিন্তু তোরে দেখে আমি বুঝতেছি তুই তো পুরা পাগল হয়ে গেছিস। তোরা একটা চটকনা মারে আর সবগুলো দাঁত পালাই দিই। ওই বেটা, তোরা কোন পাগলে বলছিস যে প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায়? প্রেমে পড়ার সুখ হইতেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ। যে প্রেম করে, যে প্রেমে পড়ে, একমাত্র তারা এই সুখের মর্মটা বুঝে। এই সুখ তুই মাথায় দে, নাহলে পকেটে লয়া ঘুর। আমার এত সুখের দরকার নেই, আমি জায়গা থাকবো, তোর একটা ঘুষি দেই। কেন? তাহলে চুপচাপ মুখে শাটারটা বন্ধ করে রাখ। আমি আমার জান পাখির আর একটু দেখি। এতক্ষণ হয়ে গেল গা, এমনও কেউ দেখলাম না। আচ্ছা, একটা কাজ কর, তুই এনে দাঁড়া, আমি আইতাছি। ভাই, তুমি ওই ছেলেটা না যে গাছে উঠছিলে পাখির বাসা বোনের জন্য? তুমি এখানে কি করো? এই, তুই আসতে বলছিস? না মা, আমি তো আর আইতে কই নাই। তাহলে এখানে কেন আসলো? এটা আমি কেমনে কম মা, আমি তো জানি না। আয় ছেলে, এদিকে আসো, আসো। আয় ছেলে, আয়, আয় ছেলে। বিশ্বাস করো মা, আমি ওরা আইতে কই নাই। তুই আমার আদা পড়া শিকার করার চল, তোর দেখাইতেছি মজা। আয়, কোনো কথা বলবি না, আয়। কত রাইত হয়ে গেল, মানুষটা অন্য বাইতে এলো না। আল্লাহ জানে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হইলো কিনা। আবির, আবির, এদিকে আয় না বাবা। কি জাম্মা? দেখ না বাজান, কত রাইত হয়ে গেছে, তোর বাপ তো এখনো বাড়িতে আইলো না। আল্লাহ জানে কোনো বিপদ আপদ হইলো কিনা। তুই একটু স্টেশনে যাই দেখবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি দেখতেছি। কই আছিলেন আপনি? আব্বা, আপনি সেই সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছেন, আর এত রাইতে ফিরলেন? কি করুম রে বাপ, রোডে কোনো যাত্রী নাই,
আর বাজারে জিনিসপত্রের ছড়া দাম। আব্বা, আমি বুঝি আপনি পরিশ্রম করেন, ঠিক আছে পরিশ্রম করেন, কিন্তু তাই বলে এত পরিশ্রম করবেন? এত পরিশ্রম করলে তো আপনি সুস্থ থাকবেন না, অসুস্থ হয়ে পড়বেন। সব কিছু তো আর বই পুস্তকের কথা চলে না রে। তোদের চাহিদা পূরণ করতে পারি না, আর বাবা হয়ে সন্তানের চাহিদা পূরণ করতে না পারা যে কি কষ্টের, সে আমি তোকে বোঝাতে পারবো না। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আব্বা, আমার নতুন নতুন পোশাকের দরকার নাই, আমার হাত খরচের দরকার নাই, শুধু আপনি এত পরিশ্রম করেন না আব্বা। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আব্বা। আমি আর কোনো খারাপ ব্যবহার করবো না। না রে বাবা, শান্ত হ, শান্ত হ। কান্নাকাটি করছিস না? তোদের মুখ দেখলে আমার আর কষ্ট থাকে না রে, সব কষ্ট দূরে চলে যায়, দূরে চলে। হয়েছে বাপ, তোমার অনেক কিছু ইয়ে করেন, হাত মুখ ধুয়ে হেন, আমি খাওয়ান দিতেছি। এটা নিয়ে যা। এই, তুমি আমারে দেখা বখাটেকে মতো চোখ টিপ মারলা কেন? তোমারে কইতাছি, চোখ টিপ মারলা কেন? কি বলতেছেন? আমি আপনার চোখ টিপটি মারছি? সি, এত বড় দুঃসাহস আমার চোখের কেন? আমার মাথারও তো নাই যে আপনার সাহস করে চোখ টিপটি মারবো। গাছের নিচে দাঁড়াইছি তো, একটা ময়লা টপস করে আমার চোখের মধ্যে পড়ছে, বুঝছেন? এই ময়লাটা আমার বাধ্য করছে আপনার চোখ টিপটি দিতে। উফ, মানে আমি নিজে দেখলাম তুমি চোখ টিপ মারছো। এই যে এখনো তো আমি চোখ টিপটি মারতেছি, এটা কি চোখ দেখি। টিপটি নাকি যে ময়লা ঢুকছে? কি কিছু পাইছেন? হ, পাইছি। কি পাইছেন? তোমার চোখে বড় একটা পাথর পড়ছে, ওইটা খেজুরের কাঁটা দিয়া গুতায় গুতায় বাইর করা লাগবে। আমার চোখটা নষ্ট করার ধান্দা? যেই চোখ মাইয়া করে দেখলে এরকম টিপ টিপ করে, ওইটারে গুতাই নষ্ট করা উচিত। ফাল। শুধু আপনারা দেখার পর না আমার এরকম হয়ে যায়, আর কাউকে দেখলে হয় না। শুধু আমারে দেখলেই? হ্যাঁ। শুধু আমারে দেখলেই? না মানে এই ভয় পাইতেছেন কেন? আমি কিন্তু অনেক দিন ধরে দেখতেছি তুমি আমার পিছে ঘুরঘুর করতেছো, আমার বাসা পর্যন্ত চইলা গেলা, কিন্তু কিল্লিগা কও কি হইছে? কেন করতেছি? আমি কিন্তু সবই বুঝছি, তুমি আমার সাথে প্রেম করতে চাইতেছো তাই না? আমি প্রেম করতে চাও নাকি ভয় পাও? একটা বলো, দুইটা একসাথে করা যাইব না, কোনটা করবা? যদি ভয় পাও তাহলে একদম সোজা দৌড়ায় চলে যাও, আর যদি প্রেম করতে চাও তাইলে যে হাত দিতেছি হাতটা ধরো। না আমার অনেক সাহস, আমি প্রেমই করব। তাইলে চলো। লামিয়ার যত দেখতেছি না ততই মুগ্ধ হইতেছি, পরে আমার আর দূর থেকে দেখতে ভালো লাগতেছে। আমার ইচ্ছা করতেছে ও খুব কাছে যায়, কাছে যায় ওটা প্রাণ ধরে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর তুই ফটর ফটর করস ঘুষা খাইবার পরে। এই বেটা এই, আমি পিপিলিকা, পিপিলিকা মরতে যাবো? হইতেও তো পারে, মরতেও তো পারো, মরতেও পারো না। খেল দেখি কে মরে, তুমি খেল। ওরকম প্লেয়ার হিসেবে গোনাই করি না, তাই যা। কি রে জান্নাত, পড়ার রাস পায় নাকি? কি করতেছো? পড়তাছি তো আমি। এমনি করে পড়লে হইব? পরীক্ষায় পাস করতে পারবি? আবির, এই আবির, কি রে বাবার কত খেলবি? সারাদিন খালি লুডু আর লুডু, পড়ালা একটু মনোযোগী হ বাবা। আইতাছি আম্মা। দেখ না জান্নাত পড়ালেখা করতেছে না, তুই সারাক্ষণ খালি লুডু লয়ে পড়ে থাকস। একটু পড়াইতে তো পারস বোনটা রে। দেখা যাক কালকে আমি মরি নাকি বাঁচি, আজকে যাক। তুই মরবি, বাঁচতে পারবি না, কারণ এই লুডু দিবে না আমি দিই, তোরা তোরা।
এই কিরে পড়ার টেবিলে বসে ঘুমাইতেছিস কে? হ্যাঁ, তুই নাকি পড়াস না, দুষ্টামি করতেছিস আম্মাইগুলো। দেখি কি করছিস? এই যে এটা খালি কি লিগা? এই 3 আর হলো 3 5 ঠিকঠাক মতো পড়। এই তুই আমার জোক শিখাস? হ্যাঁ তুই আমার জোক শিখাস? তিনে তিনে কেমনে পাস হয় তুই আমার বুঝা। তিনে তিনে সর হয়। পাকটামি করিস না তো, পড়। ওই তো আবার সাব্বিতের মতো শুরু করছে। মন দিয়ে একটু পড়ালেখা কর রে মা, পরীক্ষা দিতে হইব না, পরীক্ষা পাস করতে হইব না। নিজে তো পড়ে না, আরেকজনে পড়াইতেছে। তুমি কি ওরে পড়াইতে কই চাইছো? তোমার পড়া একদম বেশি বেশি করে, খালি সবসময় খালি আমার লাগি পারে। এই ওই তোর বড় না, ওর গেম করে কত স্কিল কর তুই, বেদ দাও পড় মন দিয়া। আম্মা আচ্ছা থাক, কালকে ঘুম। কি করতেছ বাবা, কই আহ? না মা, কালকে ঘুম। আচ্ছা ঠিক আছে, অনেক পড়ালেখা হয়েছে, এখন খাইতে আয়। এই যে এটাই তো ভুল করছিস, এটাই তো ভুল করছিস। কোনটা ভুল করছি আমি? 7 হ্যাঁ যোগ 2 হুম যোগ 2 হুম সমান সমান 9। ধর। ভালো করে হিসাব কর। দুদিন না পারছস তোর এবার খবর আছে। সুন্দর করে হিসাব করবি কর। 7 হ্যাঁ আর 2 কত হইলো? 8 9 আর 2 ক ওই যে বাকি 2 বিয়োগ করছি পর। বিয়োগ করছি না মার। বিয়োগ করলে তোমার এই উত্তর হবে না। লামিয়া কি রে মা? কি মা? কি করতেছিস? কিছু না, বলো। শোন, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমার বান্ধবীর ছেলে রবি ইউকেতে ছিল, দেশে আসছে ছুটিতে। তো এই কথা আমারে শুনাইতেছো কেন? কারণ আমার বান্ধবীর ইচ্ছা তার ছেলের সঙ্গে যেন তোর বিয়ে হয়। তো তারই না, এটা আমারও ইচ্ছে। বিয়ে? হ্যাঁ, তুমি হঠাৎ করে আমার বিয়ের কথা বলতেছো কেন? কারণ ভালো সুযোগ সব সময় আসে না, আর ভালো সুযোগ আসে সেটা কাজে লাগাইতে হয়। মা আমি এখন কোনো বিয়ে করতে পারবো না, প্লিজ এগুলো বইলো না। ও, ওই ফকিন্নির ছেলে অটোলার ছেলের বিয়ে করবি তাই না? হ। তুই আমার চিনোস না? আরেকবার যদি ওই ফকিন্নির ছেলের নাম তোর মুখে শুনি না, তোর মায়েরা কচি নিচে ডুবাই রাখবো, কেউ টেরও পাইবো না। তোর কানে গেছে? শুধু কানে গেলেও হবে না, কথাটা মনের মধ্যে ভালো করে গাই ধরা। লামি এটা তুমি কেমনে বলতে পারলা? তোমার আর আমার সম্পর্কটা মাত্র শুরু হয়েছে। একটা সম্পর্ক শুরু না হইতে হইতেই তুমি শেষ করে দিবা? আমি তো কিছু শেষ করি নাই, তুমি তো সবই জানো। যা করার তো সব আম্মাই করছে, এখন আমি কি করবো কও? কি করবো? তোমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারবে না। আমার সামনে দিয়ে তুমি অন্য কারো বউ হয়ে যাবে, এটা আমি মাইনে নিতে পারবো না। তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। আমিও তো তোমার সাথে বাঁচতে পারবো না, তাইলে এখন কও আমার কি করা উচিত? লামিয়া চলো আমরা অনেক দূরে কোথাও পালাই যাই। পালাই যাবো, কিন্তু আম্মা জানলে তো আমারে মাইরেই ফেলাইব। কি করবো আমি? তুমি আমার ভরসা করতে পারো না? পালাবো না আমার সাথে? হ্যাঁ, পালানো ছাড়া আর কোনো উপায় নাই, কারণ আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমরা পালাই যাবো, চলো। আমি তোমার জায়গায় তুমি শেষ। আচ্ছা ঠিক আছে। আম্মা তুমি চিন্তা করো না, হ্যাঁ একদম চিন্তা করবে না। হঠাৎ করে কই যেতেছিস তুই? আমার এক বন্ধু বুঝছো, আমার লগে কলেজে পড়ে, মানে এমন করে কইতেছে আমি না যেও পারতেছি না। সেটা ঠিক আছে, তো কোন বন্ধুটা এটা? তুমি চিনবা না আম্মা, আমার লগেই পড়ে। আমি 3-4 দিন পরে আয়া পড়বো। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে যাইস। এখন আম্মা যেটা কই এটা শুনিস, ঠিক আছে? একদম শয়তানি করবি না।
বুকে ব্যথা। গাড়িতে বুকে ব্যথা। ডাক্তার দেখে লয়ে কোনটা কেমন লাগতেছে কেন আম্মা আম্মা দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি আবার উঠো, আবার উঠো। হবে না। আপনার চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আব্বা, তোমার শরীরটা এখন কেমন? সুস্থ আছি মনে হচ্ছে। তোমার মতো একটা ছেলে ছিল বলে সময় মতো আমার হাসপাতালে নিয়ে গেছিল, নইলে আমার যে কি হইতো। এখন আমার স্থান হয়তো ওই খবরে। আব্বা, আপনি এটা কি কইতেছেন? এইসব কথা আর বললেন না, সবই আল্লাহর রহমত। কি ব্যাপার আম্মা, তুমি কি কষ্ট পাইতেছো? কি করবো রে বাজান, রাত পয়লে কিস্তি, তাছাড়া ঘরে কোনো বাজার ঘাট কিচ্ছু নাই। তোর বাপের ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমি কই থেকে কি করবো, আমার মাথায় কোনো কাম করতেছে না। সব ম্যানেজ হইব আম্মা। আজকে থেকে কিস্তির টাকা, বাজারের টাকা আর আব্বার ওষুধের টাকা আমি ম্যানেজ করব। আজকে থেকে সংসারের সব দায়িত্ব আমার। তুই কেমন করবি? তুই তো পড়ালেখা করস, তাছাড়া তুই ছাত্র মানুষ, তুই তো কোনো কাম জানোস না। সমস্যা নেই আম্মা, আমি চিন্তা করছি আব্বার অটোটা আমি চালাম। কি আব্বা? আব্বা, আপনি আমার বাপ হয়ে অটো চালাইতে পারেন, আর আমি আপনার সন্তান হয়ে চালাইতে পারবো না? কোনো কাজই ছোট না, আপনি চিন্তা করেন না। আমি পড়ালেখা করব, সংসার চালাম। বড় হয়েছি না, আপনি আর কতদিন কষ্ট করবেন? চিন্তা করেন আম্মা। হ্যাঁ, খিদা লাগছে, খাইতে দাও। আচ্ছা যা। না, দেখছেন, পোলা বড় হয়ে গেছে, আপনি দুঃখের দিন শেষ। তুমি তো আমার কথা দিয়ে কথাই রাখলে না। সারাটা রাত আমি অপেক্ষা করছি, তুমি আইলা না কেন? তুমি আইলা না কেন? তোমার সাথে পালাইতে চাই নাই। তুমি এত রাইতে কেন আসছো? এই রাইতে না আসা তো আর উপায় ছিল না। রাইত পোহাইলেই আমার বিয়ে। এখন আমি কি করবো কও? আমি এই বিয়ে করতে পারব না। তোমার ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, তাইলে আমি কেমনে বিয়ে করবো কও? তুমি আমার নিয়ে চলো, আমি কিচ্ছু জানি না। তুমি চাইলেই আমার সাথে পালাই যেতে পারবা, কিন্তু আমি তো তোমার নিয়ে পালাই যেতে পারবো না। আমি আমার দায়িত্বের কাছে আটকা পড়ে গেছি। খুব ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার আব্বা খুব কষ্ট করে আমাকে সংসারটা চালায়। কিস্তির টাকা, সংসারের খরচ, বাজার খরচ, আমার ছোট বোনটার পড়ালেখার খরচ, আমার আব্বার ওষুধ, এসব কে দিব, কে চালাইব? আমি যদি তোমার নিয়ে চলে যাই, আমার পরিবারটারে দেখার মতো কেউ নাই। সেই জন্য আমি ভাবছি আমার পরিবারের মানুষটির বিপদে ফেলাইয়া তোমার নিয়ে আমি সুখে থাকতে পারবো। তাইলে তুমি এখন কি কইতে চাও কও? আমি এখন কি করবো? কি করবো আমি? এখন আমার আর কমনের কিছু নেই। তুমি কইতে পারো দায়িত্ববোধের কাছে আমার ভালোবাসা হারিয়ে গেছে। নতুন জীবন
সুন্দর করে শুরু করো। দোয়া করি আল্লাহর কাছে সারাটা জীবন ভালো